এই মহিলা বাড়িতে প্রতিদিন অচেনা লোক বেড়াতে আসতো, আর মহিলা নিজে তাদেরকে একটি ঘরে নিয়ে যেত। আর এরপরে ঘর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতো। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, এই লোকগুলো আর ঘর থেকে বের হতো না, শুধু মহিলাটি বের হতো। আর মহিলা যখন ঘর থেকে বের হতো, তার হাতে একটি মুক্তা দেখা যেত, যেটা মহিলার স্বামী চড়া দামে বিক্রি করতো। কিন্তু এই বিষয়টা মহিলার মেয়ে দেখে ফেলে। তবে তার বাবা সেখানে চলে আসে আর দরজা লাগিয়ে দেয়। কিন্তু একদিন মেয়ে আবার সে আবার শুনতে পায়, কিন্তু মহিলাটির বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে ছিল, আর তারা মুক্তার জন্য অপেক্ষা করছিল। তখনই বাচ্চা মেয়েটি সেখানে এসে তাদেরকে জিজ্ঞেস করে এই মুক্তা কিভাবে তৈরি হয়। তখন লোকগুলো বলে বড় হলে বুঝতে পারবে। তখনই মহিলাটির স্বামী ঘর থেকে মুক্তা নিয়ে বের হয়ে আসে। মুক্তা দেখে কেনার জন্য সবাই হইচই শুরু করে দেয়। আর তখনই মহিলাটি অসহায় ভাবে বের হয়ে আসে। মেয়েটি তার মায়ের কষ্ট দেখে তার বাবাকে জিজ্ঞেস করে মায়ের কি হয়েছে, তার কষ্ট হচ্ছে কেন। এতে বাবা বলে তুমিও এই কাজ করলে তুমিও বুঝতে পারবে। তাই মেয়েটি তার মাকে বলে আমিও বড় হয়ে এই কাজ করব। কিন্তু মহিলাটি তার মেয়েকে এই কাজ করতে নিষেধ করে। দেখতে দেখতে 10 বছর পার হয়ে যায়, আর মেয়েটি পড়াশোনা শেষ করে তার বাড়িতে ফিরে আসে। আর সে তার মাকে বলে আমিও মুক্তা তৈরির কাজ করতে চাই। কিন্তু মহিলাটি এই কথা শুনে মেয়েটিকে চর মেরে চুপ করিয়ে দেয়। তখনই মহিলার স্বামী এসে মহিলাকে রাতের জন্য প্রস্তুত থাকতে বলে। এদিকে মেয়েটি তার মায়ের চোখে ভয় দেখে চিন্তায় পড়ে যায়। তাই রাতে মেয়েটি তার মায়ের ঘরের আড়াল থেকে দেখে তার বাবা একজন অচেনা লোককে ঘরে ঢুকাচ্ছে। আর মেয়েটি সত্যিটা জানার জন্য ঘরে জানালার কাছে আসে, কিন্তু মেয়েটি ভুল করে শব্দ করে ফেলে। তখনই মহিলা বুঝতে পেরে জানালা অফ করে দেয়। আর মেয়েটি সারা রাত সেখানে অপেক্ষা করে। পরের দিন মেয়েটি দেখে তার মায়ের ঘর থেকে কেউ বের হচ্ছে না। কিন্তু তখনই মেয়েটি লক্ষ্য করে তার বাবা আবার কয়েকজন অচেনা লোককে বাড়িতে নিয়ে এসেছে। আর তখনই মহিলাটি হাঁপাতে হাঁপাতে ঘর থেকে বের হয়ে আসে, আর মহিলার স্বামী সেই মুক্তা নিয়ে চলে যায়। এদিকে মেয়েটি তার মায়ের সাথে কথা বলতে এগিয়ে আসে, কিন্তু মহিলাটি তার মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকিয়ে দেয়। তাই মেয়েটি তার বাবাকে সন্দেহ করতে থাকে, তাই তার বাবার পিছু নেয়। পরের পার্ট দেখতে ভিডিওতে লাইক করো রে বাবা।